চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপে আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকে দিনটাকে শুরু করা যাক। আর এখন যেটা আমি বলি মাঝে মধ্যেই আমি করি, দিস ইজ গুড আফটারনুন, নট দ্য ব্লগ ইজ স্টার্টিং ফ্রম দ্য গুড মর্নিং, বিকজ আমার এই গুড মর্নিংটা অনেকটা দেরি করে হয়েছে কিছু কারণের জন্য। তারপর সকাল থেকে ব্যাপক ব্যস্ত, বিকজ আজকে তো যেমনটা আপনাদের গতকালের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। তো আজকে যারা লাইট লাগানোর যারা দাদারা আছে ওরা এসছিল, তাপসদা বিকাশদা ওরা এসছিল আর কি। তো কিছু লাইট লাগানো হয়েছে, বাদ বাকি কিছু লাইট বাবা দম ধরে গেছে আমার বলতে বলতে। বাদ বাকি যে সমস্ত স্পেশাল যে লাইটগুলো যেগুলো ওয়ার্ম লাইট হয় আর কি, মানে ভীষণভাবেই কি বলবো ব্লগ ফ্রেন্ডলি লাইট যেগুলো হয়, আমি ভাবছি এজরা স্ট্রিটে যাব, প্লাস আমি একটা বড় ঝাড়বাতি লাগাবো, সেইগুলোর জন্য সেগুলো নিয়ে কথা বলতে মানে ছোটোখাটো একটা মিটিং ছিল, সেটা কমপ্লিট করতে দেরি হলো। তারপরে আজকে আমার হেয়ার ওয়াশ করার ছিল। কেন? তার কারণ হচ্ছে কালকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, আপনারা সবাই জানেন বিশ্বকর্মা পুজো গত বছর থেকে চালু করেছি। অ্যাকচুয়ালি গত বছর থেকে চালু করেছি সেটা বলাটা ভুল, যেহেতু আমার বাবার ব্যবসা এবং আমার হাজব্যান্ড বাই প্রফেশন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সো বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ তো আছেই। তো বাবার ব্যবসার পুজোটা বিগত 2 বছর ধরে কিছু কারণবশত বাড়িতে আমি করছি, মানে বাবা করছে আর কি। তার সাথে আমি আর আমার হাজব্যান্ডও যোগদান দিয়েছি, মানে বাবা মা আমি আমার হাজব্যান্ড সবাই মিলে একসাথে বাবার ব্যবসার পুজো প্লাস ওর অফিসে যে ওর কাজের উন্নতির যে পুজো সেটা একসাথে করছি। তো বলা যেতে পারে এটা অনেক দিনেরই পুজো, শুধু জাস্ট জায়গাটা চেঞ্জ হয়েছে। ব্যবসার জায়গাটাও আমাদের কাছে, মানে আমাদের ঘর, ওটা আমাদের ভাতের জায়গা, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তো যাই হোক, সেই সবের আজকে তোড়জোড়। আজকে পুরনো ঠাকুরকে যেটা মা বরণ করে আর কি, আমাদের না কোনো ঠাকুর বিসর্জন হয় না, মানে আমরা জলে বিসর্জন দিই না, কারণ আমি এটা মানি যে প্রত্যেক জন দেবদেবী তো এক একটা মানে পার্টিকুলারলি কেউ হয়তো জ্ঞানের, কেউ অর্থের, কেউ ব্যবসার, এরকম। তো সেই বিলিফ থেকে আমি কোনো ঠাকুরই মানে মাটি, আমার তো বেশিরভাগই মানে পার্মানেন্ট মূর্তি, তো এখনো অবধি বিশ্বকর্মা ঠাকুরটা মাটিরই আনা হচ্ছে। তো ওনাকে মা আর কি সন্ধেবেলা, যেহেতু আজকে মঙ্গলবার আছে কিন্তু গাছের তলায় দিতে কোনো অসুবিধা হয় না, এটা আমাদের ঠাকুরমশাই বলে। তো সন্ধেবেলা ওনার আরতি করে ওনাকে মানে কি বলবো, মানে আমরা ছাদে বসিয়ে দিয়ে আসবো। ওনার মুখে মিষ্টি মিষ্টি দেওয়া হয়, অনেক কিছু রিচুয়ালস হয়, আমি চেষ্টা করব সবটা ক্যামেরা বন্দি করার। তো সেটা করে আবার আমাদের নতুন ঠাকুর আসবে, মানে যেটা হয় আর কি, তাকেও ওয়েলকাম করার, মানে অনেকগুলো প্রসেস থাকে। তো এই সব কিছু গোছানো, সবটা একের পর এক মাকে বলা, কারণ আমার মা না খুব সংসারী, কিন্তু পূজা আচ্ছার দিকটা আমার মা অতটা পারে না, সেটা আবার আমি মানে করি, আমি বলে দিই, আমার প্রবলেম থাকলে আমি মাকে বলে দিই, মা করে। তো এইভাবেই চলে আমাদের, তো আমি মাকে সেইভাবে বলে দেবো আর কি। তো এই সবটা অ্যারেঞ্জ করতে করতে না অনেক বেলা হয়ে গেছে, আমি খেতেই বসেছি 3:30 নাগাদ আর কি। তো যাই হোক, এখান থেকেই ব্লগটা শুরু করছি। সকাল থেকে আমি ক্লিপস রেডি রেখেছি, কি কি করলাম না করলাম। আর একটা মাছি কন্টিনিউয়াসলি মানে খুব ঝামেলা করে যখনই কথা বলি। তো চলুন দিনটাকে শুরু করা যাক, আর এই পার্টটা লেন্দি করবো না, তাহলে পুরো। তো আজকে সকালে আমার ব্রেকফাস্টে ছিল রুটি আর আলু ভেন্ডির তরকারি। এটা একটা মানে অসহ্য কম্বিনেশন আমার কাছে, আমার খুব একটা ভালো লাগে না যদিও খেতে, তবুও কিছু কিছু দিন এমন থাকে যেদিনকে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। তবে হ্যাঁ, তো আপনাদেরকে এখন নিয়ে এসেছি আমার নর্থের ফ্ল্যাটে। এই ডিজাইনটা তো কালকে আপনাদেরকে ডিটেলে সবটাই দেখিয়েছি। আজকে দেখাচ্ছি হচ্ছে এই যে দুটো টিউব দেখতে পাচ্ছেন, আমি আঙুল দিয়ে মার্ক করছি, এই দুটো হচ্ছে ওয়ার্ম লাইট টিউব আর কি। এই দুটো দিয়ে জাস্ট ট্রায়াল দেওয়া হয়েছে যে কতটা ব্লগ ফ্রেন্ডলি পিকস উঠবে। তো দেখা যাচ্ছে যে বেশ ভালোই হয়েছে। আমি কালকেও বলেছি আপনাদেরকে এরপরে প্রচুর লাইট টাইট কেনা, যেগুলো ব্লগ ফ্রেন্ডলি হবে সেরকম লাইট কিনবো। তো আপাতত এই দুটো টিউব দিয়ে আর কি দেখা হচ্ছিল কতটা কীরকম লাগবে। তো আমার তো খুব ভালো লেগেছে, আমার বেশ ভালো লাগছে, আশা করি আপনাদেরও প্রত্যেকের ভালো লাগবে। এবং কালার কম্বিনেশনটা এত ভালো লেগেছে। আর এই ইয়েলো যে ডিজাইন করা দেওয়ালটা, এখানেই কিন্তু পুজোটা হবে কালকে। আজকে আমার খাবারটা দেখুন,
মানে এই লাঞ্চের জন্য আঁক পাক করছিলাম অনেকক্ষণ থেকে, কিন্তু উঠতে দেরি হওয়াতে টোটাল টাইম ক্লকটাই দেরি হয়ে গেছে। চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ দুটোই আমিনিয়া, রাজারহাট আমিনিয়া থেকে কালকে রাত্রেবেলা আনিয়েছিলাম। আমাকেই দেখা হবে, ওটা দেখাতে হবে না। তো কালকে অল্প করে খেয়েছিলাম রাত্রেবেলা, আর বেশিটা রেখে দিয়েছি কারণ দুপুরবেলা খাবো বলে। তা এখন একটু খাচ্ছি, মনে হচ্ছে একটু গতকাল রাত্রে বেশি খাওয়া হয়ে গেছিলো, মানে এই কোয়ান্টিটিটা ঠিক একটা আমার সাথে ম্যাচ করছে না। মানে ওয়ান অ্যান্ড অনলি ফর বিরিয়ানি আর কি। তো দেখা যাক, একটু ভাত রাত মিশিয়ে চালিয়ে নিতে হবে বেলাটা আর কি। আছে অলরেডি আমার চুলগুলো দেখুন পুরো বিধ্বস্ত অবস্থায় রয়েছে, আর তার মধ্যে মা কি দিয়ে গেল দেখাচ্ছি আপনাদের। দ্য ডেডলি কম্বিনেশন, সিঙ্গাড়া আর চা। জেনারেলি এই কম্বিনেশনটা আমি খাই না, কিন্তু আজকে খুব মন করছে আর কি খেতে, সেই জন্য মা এটা দিয়ে গেল। তো এখন চা সিঙ্গাড়া খাবো, তারপরে অনেকগুলো কাজ আছে, সেগুলো 1 by 1 হবে আর কি। তো দেখতে থাকুন দ্য ফেয়ারি টেল অফ দেবব্রত। তো রেডি হয়ে গেছি, যাব ঠাকুর আনতে আর কি। দেখি বাজারে কতটা ব্লগ করতে পারি। একদম লাইট সেজেছি, মানে ঘরমাক্ত অবস্থা হবে। তো মা থাকবে বাড়িতে, আমরা 3 জনে বেরোবো, বাবা আমি আর ও বেরোবো। তো চলুন বাজারে, আমি জানি না কতটুকু কি করতে পারবো, চেষ্টা করব একটুখানি ক্লিপস নেওয়ার, কিরকম কিরকম ঠাকুর সব দোকানে মানে বিক্রি হচ্ছে আর কি। আর তার মধ্যে থেকে আমরা যেটা চুজ করবো, আমি কিন্তু আজকে মুখ দেখাবো না, মুখ দেখাইটা কালকে হবে। বাদ বাকি অন্যান্য যে অনুষ্ঠানগুলো সেগুলো থাকবে। তো এখন আমরা ঠাকুর আনতে যাওয়ার আগে পুরনো যে ঠাকুর আছে সেই ঠাকুরকে বরণ করে উপরে যে আমাদের নারকেল গাছ, কলা গাছ, অনেক গাছ আছে উপরে, আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই দেখেছেন। তো গাছের তলায় বসিয়ে দিয়ে আসা হবে। তো চলুন, মা ডাকছে, আর দেরি করবো না, রিচুয়ালটা মিটিয়ে বাজারে যাবো। তো চলে এসেছি আমাদের লোকাল বাজারে আর কি। তো দেখুন আমি মানে বাজারে তো প্রচণ্ড আজকে ভিড় ছিল, বুঝতেই পারছেন আগামীকাল বিশ্বকর্মা পুজো।
তো প্রচুর মূর্তি আমাদের বাজারে কিন্তু ওঠে, মানে হিউজ কালেকশন ওঠে। তবে এবছরটা আমি যেটা একটু মিস করলাম সেটা হচ্ছে লোকাল পালের ঠাকুরই কিন্তু আমি বেশি দেখেছি, আমার নজরে বেশি পড়েছে, রাদার দেন কুমারটুলির ঠাকুর একটাও পাইনি। আমাদের গত বছর যে মূর্তিটা ছিল আর কি বিশ্বকর্মার, সেটা কিন্তু কুমোরটুলির মূর্তি ছিল। কিন্তু এবছর যে ঠাকুরটা আর কি নিলাম, বাড়িতে গিয়ে দেখি আজকে মুখ দেখানো হবে কি না, এক্সপেক্টেড হবে না আর কি। তো পুরনোর গমন আর নতুনের প্রত্যাবর্তন, এইভাবেই তো সমস্ত জগৎ সৃষ্টি সব কিছুই চলছে। পুরনো ঠাকুর বিসর্জন দেওয়ার পরে কিন্তু মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়, কিন্তু সাথে সাথেই যে নতুন ঠাকুর আনার উদ্যোগ, সেটাও কিন্তু একটা অন্যরকম ব্যাপার। আর তার সাথে সাথে মা দেখুন কি সুন্দর করে বরণ করে নিচ্ছে, এটা আমাদের একটা রিচুয়াল, এইভাবেই করা হয়। আতপ চাল দিয়ে ফুল দিয়ে নতুন ঠাকুরকে প্রদীপ দেখিয়ে মানে আবার নতুন করে আর কি বরণ করে নেওয়া হয়। তো এই প্রসেসগুলো সত্যি খুব সুন্দর লাগে। আর আরও ভালো লাগছে এবছর প্রথমবার আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে আমাদের বাড়ির বিভিন্ন মানে প্রত্যেকটা দিনের যে দিনলিপি সেটা তুলে ধরতে পারছি, সেই জন্য আরও ভালো লাগছে। এখন কি চলছে, এটা কি গোছাচ্ছ? ভুজি? তো ভুজি গোছানোটা একটু দেখিয়ে দিই। যদিও এটা বাঙালি বাড়িতে অ্যাটলিস্ট দেখাতে হয় না, বা অবাঙালিদেরও দেখাতে হয় না, তবুও কিছু কিছু জিনিস স্পেশালি দেখাতে ভালো লাগে আর কি। নুন আছে, চাল ডাল 5 রকমের আনাজ আর বিভিন্ন রকমের মশলা, মানে যেগুলো ড্রাই স্পাইসেস থাকে রেগুলার, আর তেল আর নুন, এই দিয়ে হয় ভুজি। এই লবণটা দাও না, এটা একটু ইন্ট্রোডিউস করে দাও। এটা কিসের থালা সাজালে? হ্যাঁ হ্যাঁ, ওইতে চাঁদমালা, গুগল, হ্যাঁ গুগলের কর্পূরটা নামিয়ে দাও না, এই থালায় থাকলে। আচ্ছা থাকুক। আচ্ছা এটা কোন দিকে রাখবো? লাইটটা যদি আসে লাগিয়ে দেওয়া যেত ভালো হয়। তারপরে এখনই ফেস রিভিল করা হচ্ছে। একটু উলু দাও আর একটু কেউ মুখতেই শঙ্খ বাজিয়ে দাও। তো এই যে হচ্ছে আমাদের ছোট্ট পুচকু বিশ্বকর্মা, আগের বারের জন্য বরং বড় ছিল।
এটা হচ্ছে টিনেজার বিশ্বকর্মা এসছে। হ্যাঁ হ্যাঁ তাই হবে। তো কালকে ঠাকুরমশাই মোটামুটি সকাল সকাল চলে আসবেন। আর সকালবেলা তো বুঝতেই পারছেন আমরা প্রত্যেকে উঠবো, স্নান করব, রেডি হব। তারপরে কালকের দিনটা আমার হাজব্যান্ড একদম মানে জাস্ট জল খায়, জল ওষুধ যেটা খাওয়ার সেটা খায় আর কি। আমরা সবাই তাই। তবে আমি আগে করতাম, এখন আর পারি না, মাও পারে না। ও একা মানে সেভাবে জল খেয়ে আর কি এই বিশ্বকর্মা পুজোর দিনটাতেই আর কি ও অঞ্জলি দেয়। তো সেই সবের জন্য আর ঠাকুরমশাই যেহেতু খুব তাড়া দেন, সেই জন্য রাত্রেবেলায় ফেস রিভিল করা হলো আর কি অনেক ভেবেচিন্তে। এবং মা দেখুন খুব সুন্দর করে কিন্তু ঠাকুরের শৃঙ্গারটা, বেসিক যে শৃঙ্গারটা থাকে, চাঁদমালা পরিয়ে দেওয়া, ফুলের মালা পরিয়ে দেওয়া, সেগুলো কিন্তু সব খুব মানে ভক্তি সহযোগে করছে। এগুলো দেখতেও খুব ভালো লাগে। আর বারবার যেটা বলছি যে ক্যামেরায় যে প্রত্যেকটা মুহূর্ত তুলে রাখতে পারছি, শেয়ার করতে পারছি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সাথে, এটাও কিন্তু আমার একটা বড় পাওনা এবছর। এরকমই ঠিকই আছে। তো এখন হচ্ছে মেন যেটা জিনিস, বিশ্বকর্মা পুজোর দিনকার ঘুড়ি। তো বাবা এখন আসরে নেমেছে আর কি, আসরে ছিল কিন্তু ফ্রন্ট অফ দ্য ক্যামেরা এসছে আর কি। ঠাকুরের হাতে ঘুড়ি পরানো চলছে। মাথার পেছন দিকটা গুজে দাও, ওই দিকটা ওই যে চালচিত্র, হ্যাঁ ওইখানটা গুজে দাও, একটা ঘুড়ি দাও। ওটা তো পড়ে যাচ্ছে, দাঁড়াও। আমাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না ক্যামেরায়, সবাই ভাবছেন আমি শুধু ফটোটা তুলছি, কিন্তু সবাই অন ক্যামেরা বলো। এই ছোটাছুটি করে থালা গোছানো, এই মা সব গুছিয়ে দিচ্ছে, রাখা, এগুলো কে করছে? কে করছে এগুলো? সবাইকে বলতে এই কি বলছেন না? আমি মা সত্যি বলে আমি করিনি। আমার ঘাম বেরিয়ে যাচ্ছে, দেখুন ফ্যান চলছে না, এরা অস্বীকার করছে আমাকে। যাই হোক, এখন আমি একটা খুব বড় কাজ পেয়েছি, যেটা হচ্ছে 7টা অখণ্ড ফল রাখতে হবে ঠাকুরের। তো বেদানা আছে, নাশপাতি আছে, আতা আছে, পেয়ারা আছে, কলা আছে, আপেল আছে, শসা আছে। এই 5টা অখণ্ড ফল রাখতে হবে আর সকালে উঠে ফল কাটতে হবে। তো দেখা যাক ফলটা আমি কাটতে পারি কিনা, এই ব্যাপারে আমি স্পেশালাইজড আছি আর কি। তো সময় পাই কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমাদের ডিনার সব হয়ে গেছে। আর ডিনারে কি খেয়েছো তুমি? আমি রুটি, তারপরে মাছ, দুরকম মাছ, কাতলা, চিংড়ি, হ্যাঁ, আর ভেন্ডি, পেঁয়াজ। আজকে মা করেছিল চিংড়ি মাছের মালাইকারি আর পটল পোস্ত, যেটা দিয়ে ভাত দিয়ে আমি খেয়েছি। আর ও খেয়েছে রুটি, ভেন্ডির তরকারি, কাতলা মাছ ভাজা আর চিংড়ির মালাইকারি। তো রাত্রেবেলাও জম্পেস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু অপেক্ষা করছি ও বা বাবা কেউ একজন নিচে যাবে। আর পটাশ পটাশ করে বেলুন ফাটছে, পুরো মনে হচ্ছে যে বোম ফাটছে পুরো। তো ফাইনালি গাড়ির যে ডেকোরেশনটা সেটা একবার রাত্রে তুলে আসবে, না পারলে কালকে সকালে করবে। যাবে তুমি? তো দেখা যাক, যদি তুলে আনে তাহলে আমি দিয়ে দেবো, আর নয়তো ভিডিওটা আর কি এখানেই এন্ড করে দেবো। তো আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর সব থেকে যেটা বড় কথা, আজকে আমি একটা নতুন অ্যাপে ভিডিওটা করেছি বিকজ অফ দিস ট্রেডিশনাল মিউজিক। আমি যে অ্যাপটায় করি সেখানে ট্রেডিশনাল মিউজিকটা অ্যাড করা যায় না। তো সেই জন্য আমি অনেক কষ্ট করে, এই অ্যাপটা ইজ ভেরি টাফ টু হ্যান্ডেল। তারপরে আজকে সারাটা দিন এত বিজি, আমি আগে থেকে দেখেও রাখিনি। তো সবটাই আমাকে মানে ট্রায়াল মেথডে করতে হচ্ছে আর কি। সেই জন্য হয়তো একটু এডিটিংয়ের এদিক ওদিক হতে পারে, তবে হোপফুলি আমার মনে হয় অন্যান্য প্রত্যেকটা ব্লগের থেকে আজকের ব্লগের এডিটিং দেখতে আপনাদের ভালো লাগবে। তো যদি এই পর্যন্ত ব্লগটা দেখছেন, তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কিচ্ছু গলার আওয়াজ শোনা যাচ্ছে না, জোরে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। যার জন্য মানে কি সব বলতে গিয়ে মাথা পাতা গুলিয়ে যাচ্ছে, তবুও বলছি যাতে করে, যার জন্য না, যাতে করে আমরা আরো অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরো নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আর শাড়ির ব্লগটা কিন্তু সবার খুব ভালো লেগেছে। তো তার মানে আপনারা বলতেই চাইছেন যে আরো একটু শাড়ি কিনি আর কি। দেখা যাক সেটা কি হবে। আর এই ব্যাপারে ব্লগটাকে এখানেই
জন্য বিশ্বকর্মা বাবা কি জয়। টাটা, গুড নাইট।